আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ঝাল বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। কিন্তু এইভাবে ঝাল, ঝাল করে বিরিয়ানি রান্না করে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি ঝাল বিরিয়ানি এভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে দিবেন। ঝাল বিরিয়ানি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা, রসুন আর পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব বিরিয়ানির প্যাকেটের মসলা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি মসলা খুব ভালো করে কষাবো। একটু সময় নিয়ে কষালে সবথেকে বেশি ভালো হয়। মসলা যত কষানো ভালো হবে, যেকোনো রান্নায় কষানো ভালো হলে রান্না কিন্তু তত বেশি মজা হবে। তো মসলা কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। মাংস কিন্তু আমি বেশি বড়, বড় করে কেটে দেই নাই। ছোট, ছোট করে কেটে দিছি। মাংস ছোট করে কেটে দিলে দেখবেন যে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বিরিয়ানি বলেন, যাই বলেন, যার সাথে রান্না করেন দেখবেন যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি চুলার জাল একদম কমিয়ে দিয়ে ঢাকনাটা ডেকে কিন্তু মাংস কষিয়ে নিয়েছি। আর মাংস কিন্তু প্রায় কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আর আমি মাংস কষানোর সময় সামান্য একটু পানি দিছিলাম। দেখেন আর মাংস থেকে পানি উঠছে। তো সব মিলিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল। পোলাওর চাউল আমি ধুয়ে পরিষ্কার করে ১০ মিনিটের মতো ভিজে রেখে দিছিলাম। আর আপনারা চাইলে কিন্তু ওর সাথে, সাথে ধুয়ে পরিষ্কার করেও দিতে পারেন। কিন্তু ভিজে রাখলে দেখবেন যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পোলাওর চাউল আমি মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব গরম পানি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়েও রান্না করতে পারবেন। কিন্তু গরম পানি দিয়ে রান্না করলে সবথেকে বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিব ১ চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে এতে করে দেখবেন যে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি আসবে। আমি ঝাল, ঝাল করে বিরিয়ানি রান্না করতাছি। তার জন্য কিন্তু আমি এখানে কোন রকম টক দই দেই নাই, গুঁড়া দুধও দেই নাই, আবার গাভীর দুধও দেই নাই। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। ঠিক এইভাবেই রান্না করবেন। এখন আমি উপরে দিয়ে দিব কেওড়া জল। আর সবশেষে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। শেষে কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তা আর কেওড়া জল দিবেন। এতে করে স্বাদটা দেখবেন যে দ্বিগুণ হবে। আর এখানে কিন্তু আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আপনারা চাইলে যেকোনো মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারেন। তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।